আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এই মৌসুমে আপনি কোন জাতের লাউ লাগালে সঠিক ফলন বৃদ্ধি পাবেন। দর্শক, বলে দেব এই জাতটার নাম কি এবং এটা লাগানোর নিয়ম কি এবং লাউ গাছে কী ধরনের রোগ বালাই দেখা দেয়। দর্শক, অপূর্ব দৃশ্য, রাস্তার পাশে অল্প একটু জায়গাতে এই ক্ষেত মালিক তিনি অল্প কিছু জায়গাতে লাউ চাষাবাদ করেছেন। আমি যদি একটু জানলার নিচে যে আপনাদেরকে দেখাই যে কী হারে লাউ ধরে আছে, আপনি অবাক হয়ে যাবেন। আসলে সঠিক সময়ের মধ্যে সঠিক ছত্রাকনাশক, কীটনাশক এবং কি সঠিক জাতের বীজ রূপায়ণ করলে আপনি সঠিক ফলনই পাবেন। দর্শক মাশাল্লাহ, আমি একটু নিচের দিকে বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন যে জালিতে কিন্তু ভর পরিমাণ, প্রচুর জালি এবং লাউ কিছু কাটা যাবে এই মুহূর্তে, সেই ধরনের লাউ আছে। পাশাপাশি দর্শক, আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। লাউ গাছে বেশিরভাগ যে রোগবালাইগুলো দেখা দেয় সেটা নিয়ে একটু আলোচনা করি দর্শক, আর পাশাপাশি আপনারা লাউগুলো দেখতে থাকেন। লাউ গাছে যে রোগ দেখা দেয়, অনেক সময় দেখবেন লাউ গাছে আলছিতকারী পোকা আসে এবং লাউ গাছ ফেটে যায়, লাউ ফেটে যায় এবং লাউ আঁকাবাঁকা হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনাকে কী করণীয়? এবং আরেকটা রোগ দেখা দেয় ছত্রাকজনিত রোগ, যেটার জন্য লাউ গাছে পচন ধরে, ব্যাকটেরিয়া রোগ হয় এবং ভাইরাস রোগ হয় দর্শক। তো আমরা এই ব্যাকটেরিয়া রোগ এবং ভাইরাস রোগ থেকে বাঁচতে হলে পেরে কী করব সেটাও একটু বলে দেবো দর্শক, আমরা প্রতিনিয়তই সবজি চাষাবাদ করে থাকি। তো সবজিতে যদি সঠিকভাবে সঠিক নিয়মে আমরা কীটনাশক না ব্যবহার করি, তাহলে আমাদের সঠিক ফলনটা আমরা পাবো না দর্শক। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে আজকে এই বিসমিল্লাহ কৃষিটির পক্ষ থেকে জানি এবং বুঝি যে কী ওষুধ স্প্রে করলে এই যে রোগের বিষয়ে আলোচনা করলাম, এই রোগ থেকে আমরা মুক্তি পাবো দর্শক। চলুন আমরা আলোচনা করি। দর্শক, আমরা যে কথা বলতেছিলাম, এই সমস্যা থেকে বাঁচার জন্যে আমরা এই সমস্ত ক্ষেতে ব্যবহার করব কপার ব্লু এবং পাশাপাশি দেব গোল্ডাজিম। দর্শক, আবারও বলে দিচ্ছি, কপার ব্লু, গোল্ডাজিম। এখন আপনার প্রশ্ন আসতে পারে এই কপার ব্লু, গোল্ডাজিম কোন কোম্পানির? আর পাশাপাশি এর সাথে আমরা আলছিদ্রকারী পোকার জন্যে এবং অন্য পোকার জন্যে আমরা ব্যবহার করব ককসিট। হ্যাঁ দর্শক, আবারও বলতেছি ককসিট। তো কপার ব্লু, গোল্ডাজিম, ককসিট। আর যদি আপনার ক্ষেত্রে সেনা পোক, লেদা পোক থাকে, জাপ পোক থাকে, সেক্ষেত্রে আপনি দেবেন লিবা। আমি যে কথাগুলো বলতেছি দর্শক, প্রত্যেকটা ঔষধ আপনার আমাদের বাংলাদেশের সুপরিচিত স্কোয়ার লিমিটেড কোম্পানির ক্রুপকেয়ার ডিভিশনের ক্রুপকেয়ার ডিভিশনের ওষুধ দর্শক। এই স্কোয়ার কোম্পানির এই ওষুধগুলো আপনি ব্যবহার করবেন, আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনার ক্ষেতে এই ধরনের রোগবালাই কখনোই দেখা দেবে না। তাহলে দর্শক, আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে এবং আপনারা একটু খেয়াল করে দেখবেন ওষুধগুলোর নাম: কপার ব্লু, গোল্ডাজিম, ককসিট, লিবা। তাহলে আপনার এই গাছের অতিরিক্ত ফলন আসবে, গাছে কোনো সমস্যা দেখা দেবে না। হ্যাঁ, আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, যদি আপনার লাউ আঁকাবাঁকা হয়, গাছের গ্রোথ কমে যায়, লাউয়ের কালার নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন দর্শক, এখানে আমি বলে দিচ্ছি আপনাদেরকে সোলবার বোরন এবং জিল চিলেটেড জিঙ্ক। হ্যাঁ দর্শক, আবারও বলতেছি সোলবার বোরন এবং জিল চিলেটেড জিঙ্ক। দর্শক মাশাআল্লাহ, এখানে মোটামুটি ভালো লাউ ধরছে। আমি লাউগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টায় আছি। আপনারা প্রতিনিয়তই আমাদের ভিডিও দেখেন। আমাদের ভিডিও দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে একটু জানাবেন দর্শক, এবং কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও জানাবেন। এবং আমার প্রবাসী কলজার টুকরা ভাই বোনেরা যারা দেখতেছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবসময় প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন। আপনারা বাড়িতে যদি ছাদে অথবা বাড়ির আঙিনায় কোথাও যদি চাষাবাদ করতে চান, তাহলেও আমাদের কাছ থেকে সুপরামর্শ নিতে পারেন দর্শক। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। আপনাদের সুস্থতা কামনা করে বিসমিল্লাহ কৃষিটির পক্ষ থেকে আমি আজকের ভিডিও শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।